গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, সকাল বাজে হচ্ছে 11:15। ঘুম থেকে উঠে বরমশাই আর আমি একসাথে বসে চা খেয়েছি আর মেয়ে খেয়েছে দুধ। আজকে স্কুল ছুটি রয়েছে আর সোমনাথ আজকে সকালবেলা জিমে যায়নি, দিদি সকালে এসে বাসি কাজ করে দিয়ে গেছে। আর আমি তারপরে উঠে চাটা খেলাম, মেয়েকে দুধ দিলাম। তারপরে মেয়ে এখন পড়তে বসেছে, ম্যাডাম এসে গেছে। আর শনিবারে রবিবারে যদিও ম্যামের ছুটি থাকে, কিন্তু এই সপ্তাহে ও দুদিন আসতে পারবে না, তার জন্য শনি রবিবারেও পড়াবে বললো। যাই হোক, আর আমি এখন আসলাম ছাদে, সবজি তুলে রান্না করব গো। নিজের গাছের থেকে সবজি তুলবো, তুলে রান্না করব, তার জন্য ছাদে এসেছি, বুঝেছো? তো চলো সবজিগুলো নিয়ে নিই, দিয়ে রান্না বসিয়ে দিই। আর দুদিন যা খাওয়া দাওয়া হলো, বিরিয়ানি, খাসির মাংস দিয়ে মাটন বিরিয়ানি, তারপরে আবার চিকেন কষা, ফ্রাইড রাইস, বাবা প্রচুর প্রচুর উল্টোপাল্টা খেয়ে নিয়েছি। এইবার চলবে কিছুদিন একদম পাতলা হেলদি রান্না বান্না আমার ঘরে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। একটু পরে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, লাইভে আসবো আজকে, দেখি কখন আসা যায়, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। চলো সঙ্গে থাকো। নেব হচ্ছে পুঁই শাক গো, পুঁই শাক দিয়ে ডাল করবো কি না। তো চলো, এই কাঁচিটা নিয়ে আসি, তো রয়েছে ওই ওই চৌকির ওপরে রয়েছে, এখান থেকে নিয়ে করে ফেলি, নিয়ে যাই। আর চলো, আর 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 নেব হচ্ছে ঢেঁড়স গো, এই ঢেঁড়স দুটো ভাতে দেবো, বুঝলে? একটা খাবো আমি, একটা খাবে আমার মেয়ে। দুটো ঢেঁড়সই হয়েছে, এত বড় গাছে দুটো ঢেঁড়স হয়েছে গো। যাই হোক চলো, তারপরে আবার ফুলও তুলতে হবে পুজো দেওয়ার জন্য। ফুল হয়েছে দেখো গাছে, আজকে হচ্ছে লক্ষ্মী জবা ফুটেছে, লক্ষ্মী জবা, ঠিক আছে? চলো। হে ডাল নয় গো, এ হচ্ছে সাক্ষাৎ অমৃত। তোমরা যারা যারা কখনো খাওনি তারা একবার ট্রাই করো। পুঁই শাক দিয়ে মসুরির ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেবে, তারপরে তেলের ওপরে দেবে হচ্ছে গোটা জিরে আর পেঁয়াজ, তারপরে সেটাকে ভালো করে ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ওই সেদ্ধ ডালটাকে, পুঁই শাকটাকে ঢেলে দেবে। তারপরে নুন হলুদ পরিমাণ মতো তো আছেই। এর যা গন্ধ আর যা টেস্ট, বাপরে বাপ, মানে ধারণা করা যায় না, ধারণা করা যায় না। দেখেছো, দেখেছো তো, সেই হয়েছে। চলো এটাকে ঢেলে ফেলি। তারপরে এই যে বেগুনটা কেটে নিয়েছি দেখো, বেগুন ভাজা করব, ঠিক আছে? ডাল, বেগুন ভাজা, আর দেখি এখন সময় হচ্ছে দুপুর 1:45 বাজে। আমি এখন খাবো হচ্ছে ছাতু, ব্রেকফাস্টে। আমার তো সবই এইরকম গো। দাঁড়াও ছাতুটা নিয়ে নিই। আর তোমরা আমার নাইটি দেখছিলে এতক্ষণ। তো রান্না বান্না কমপ্লিট, বুঝলে? কি আনন্দ হচ্ছে। কি কি রান্না করেছি জানো? 1 2 3 4 5 রকম। 1:45 বাজে। ম্যাডামের এখনো ছুটি দেয়নি, ম্যাডাম এখনো মেয়েকে পড়াচ্ছে। ছুটি দিলে পরে তারপরে মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আমার স্নান আছে, আমার পুজো আছে, খাওয়া দাওয়ার অনেক দেরি হবে, তার জন্য একটু ছাতু খাবো। সকালবেলা যে চা বিস্কুট খেয়েছিলাম না, ওই চা বিস্কুটেই একদম টেনে দিলাম এই 1:45 পর্যন্ত, হেভি। ঠান্ডা ঠান্ডা জল না হলে না ছাতুটা খেতে ভালো লাগে না, জানো তো? ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট বলছি, ধর কি বলছি, গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে। ছাতুটা খেয়ে ভিডিও টাইটেল আর থাম্বনেল দিতে বসতে হবে। ভিডিও এডিট হয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে, এখনো টাইটেল থাম্বনেলের জন্য পোস্ট করতে পারিনি, বুঝলে? সুগার ফ্রি, চিনি খাই না, চায়েও চিনি খাই না, সুগার ফ্রিও খাই না, চিনি ছাড়াই চা খাচ্ছি এখন। কালকে মল্লিকাদের বাড়িতে গেছিলাম, চিনি ছাড়া চা খেয়েছিলাম, কিন্তু বাড়িতেও তাই খাচ্ছি। সকালে যে চা খেয়েছি চিনি ছাড়া চা খেয়েছি, বুঝলে?
এবার এই ছাতুটা খেয়ে ভিডিও টাইটেল থাম্বনেলটা দিয়ে দেবো, ভিডিও পোস্ট করে দেবো, আর একটা কমিউনিটি পোস্ট দেবো যে সন্ধ্যে 7টায় লাইভে আসছি। তারপরে ফোনটা আবার চার্জে দিয়ে স্নান টান করবো, দেখাচ্ছি। ছাতু আর এই দেখো আমার সব কিছু মোছা হয়ে গেছে। ঘরে নিয়ে যাইনি, কেননা ঘরে এসি চলছে, তো ম্যাডাম পড়াচ্ছে, এসি চলছে, আর ঘরে নিয়ে যাইনি। দুপুরে খাওয়ার টাইমে সব ঘরে নিয়ে যাব, না সব ঠান্ডা হয়ে যাবে বুঝলে। রাত্রিবেলা এমনি এসিতে থাকে সারাদিন, ঠান্ডা খাই, আর দুপুরবেলাও ঠান্ডা খাবো। তো এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে সব রান্না বান্না এখন দেখাবো না তোমাদেরকে, পরে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে, জানলাটাও খুলে দিই, ব্যাস। আকাশটা কত বড় দেখেছো, আর এই আকাশের মাঝখানে আমরা কত ছোট, কত মেঘ, কত মেঘ, বৃষ্টি হলো বলে কি লাগছে আকাশটা, কালো 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 মেঘ। এই আমার ফুল বাগানে কে ফুল চুরি করে রে? দেখো সব চাল কুমড়ো, ফড়িং, ওই দেখো নিচে একটা পাকা পাকা উচ্ছে তুলছো নাকি? উচ্ছে গাছটাও শেষ হয়ে গেল। এ গামলা থেকে জল কি বলো তো বেরোয় না ঠিক মতো। আমি ফুটো করেছি, 4-5টা করে ফুটো আছে, জল জমে জমে গাছগুলো মরে গেছে, বৃষ্টির জল জমে জমে। ঢ্যাঁড়স গাছে মনে হয় না ঢ্যাঁড়স হবে। তোমরা প্রথমেই বলেছিলে এতগুলো ঢ্যাঁড়স একসঙ্গে হয় নাকি। এই দেখো একটা ঢ্যাঁড়স হয়েছে, এই দেখো। এই দেখো একটা ছোট ঢ্যাঁড়স হয়েছে। এই দেখো একটা ঢ্যাঁড়স, এই দেখো একটা ঢ্যাঁড়স। এই তুমি বলে ঢ্যাঁড়স একটাই হয়েছে, কত ঢ্যাঁড়স হয়েছে দেখবা। এই দেখো একটা, দুটো, এই দেখো দুটো, এই দেখো তিনটে, হ্যাঁ এই যে চারটে, এই যে 5টা, ও এই যে ও তার মানে তো অনেকগুলোই হবে, কিন্তু এই দুটো আগে হলো কেন? এই দুটো আগে বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে, তাই অল্প বয়সে পেকে গেছে। অল্প বয়সে পাকলো, হ্যাঁ। বেগুন গাছের পাতাগুলো পোকা ধরেছে, ছাই আমরা আগে ঘুটের ছাই দিয়ে দিতাম, তাহলে পোকাগুলো সব চলে যেত। কি সুন্দর ওয়েদার গো আজকে, কি সুন্দর ওয়েদার। আর এই দেখো এদের ছাদের অবস্থা কি দেখো, গেছে ড্যাম পুরো পুরো। সরকারি ঘরের এই এক সমস্যা গো, মাল মেটেরিয়ালস এরকমই হয়। তাও যদি ছোট একটা সিঁড়ি করে নিত, ছাদটা ব্যবহার করতে পারতো। কি অবস্থা। বড় মাঠের ছাদটা দেখো, ফুলের নার্সারি। আর ওটা তো ফুলের, ফুল এখন নেই, তুলে নিয়েছে মনে পুজোর জন্য। বিশাল যত্ন করে গেছে। গাছ পোষা মানে সে সন্তানের মতো, সে প্রচুর যত্ন। আমরা তো করতেই, সাংঘাতিক যত্ন করে, আমরা তো করিই না কিছু, ওই জাস্ট ওই রেখে দিয়েছি, বৃষ্টির জলে ভিজছে, ওই ওই হয়ে যাচ্ছে গাছের। আমি জল দিতে আসি, কিছুদিন ধরে দিচ্ছি না, বৃষ্টি হচ্ছে ওই জন্য। গাছের মাথা ফাতা কাটা ফাটা কিছুই হয় না, গাছের গোড়া জঙ্গলগুলো সাফ করাও হয় না। একবার করে 1-2বার করে দিয়ে গেছিলাম, তারপর আবার হয়েছে, তারপর আবার মা করেছে, বড় মা করেছে। তাহলে জঙ্গল গাছের গোড়ায়। চলো নিচে যাই, চলো। কুমড়ো ফুল, এই চাল কুমড়ো, এই ফুলের নাকি বড়া খাওয়া যায় জানো। অনেকগুলো ফুলই হয়েছে, কিন্তু চাল কুমড়ো একটা হয়েছে দেখতে পাচ্ছি। না না, এই তো একটা, ওই ওখানে একটা আছে, আর ওইখানে একটা ছিল, ওই বড় মাছ ছিলেছে সকালে, এখানে এখনো রয়েছে। এই দেখো পোকাটা দেখো। কুমড়ো গাছ লাগাতে হবে তাহলে এবার। ছাদ নষ্ট হয়ে যায়, এরকম ছাদের মধ্যে চলে আসে। একটা হয়েছে কোথায়, এইখানে আর একটা দেখতে পাচ্ছি তো চাল কুমড়ো, এই যে এই দুটো হয়েছে, ওই যে একটা টবের। অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। বড় মা মনে হয় দেখতে পাইনি ওইটা, অন্য বললে একটা আছে। ওই তো ওটা একটা বড় হচ্ছে, ওটা বেশ বড় হয়েছে। তাহলে আগে
লাউ মাছ লাগে দরজা দিয়ে দিলাম, বৃষ্টি আসবে। আর এই অ্যাড্রেসটা ফুটো হয়ে আবার জল হচ্ছে, ওই পিকচার ছড়ে গেছে। জানি 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 পুরোনো ওই পিকচার ছড়ে গেছে উপর থেকে। হ্যাঁ দেওয়া হয়েছিল না, কিনে এনে পিকচার ছড়ে গেছে। পিকচার কত বছর যাবে আর। মানি প্ল্যান্টগুলো আমাদের আগে করে বেশ সুন্দর, একদম চকচকে চকচকে প্রত্যেকটা মানি প্ল্যান্ট চকচকে। এই দেখো চকচকে, বুঝছো? তারপরে ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট দেখো পেঁচিয়ে 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 কোথায় উঠে গেছে। পাতাগুলো এরকমভাবেই ফুটো 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 আসে। কি সুন্দর না ডিজাইন, জন্ম থেকেই স্নেক প্ল্যান্ট, জন্ম থেকেই ফাটা কপাল। বন্ধ করো, বহুত বড় করে দিয়েছো তুমি আমার ভিডিও, এখন সেই রাত্রে শেষ হবে। এই দেখো ফুল উঠেছে আজকে। কালকে পরশুদিনকে নিয়ে এসেছিলাম নিচে, এইখানে সব শুকিয়েছি জানো, ছাদ থেকে নিয়ে এসে সারা রাত এই ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, দিয়ে সব শুকিয়েছি। এটা খুব কাজের, আমার বিশাল কাজের জিনিস। কিন্তু ল্যাক প্যাকে শক্ত পোক্ত না, মোটেই না, যে খুলে খুলে যায়। সে তো খুলে গেছে, লাগালেই হয়ে গেল শক্তপোক্ত। লাগাও, আমি যাই। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে খাবারগুলোকে চলো ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে তারপরে তোমাদেরকে ধীরে সুস্থে দেখাই, ঠিক আছে? স্নান টান করে একটা নতুন কাপ্তান পরেছি, এই দেখো। বেশি দিন একটা পরবো না কাপ্তানটা, দু একদিন পরবো, দু একদিন পরে মাকে দিয়ে দেবো। আমি কাপ্তান খুব একটা কি কাপ্তান জিনিসটা আমি পছন্দই করি না, একদমই পছন্দ করি না। হুজুকের বসে এই কাপ্তানটা নিয়ে নিয়েছিলাম, তাই যে নিয়ে নিয়েছিলাম, ওই ভালো লেগে গেছিলো নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি কাপ্তান জিনিসটা একদম পছন্দ করি না। আমার নাইটি বেঁচে থাক। ভাবলাম কি বলো তো, তোমাদেরকে রান্নাঘরেই দেখিয়ে দিই, কারণ না তারপরে ফোনটা চার্জে দিয়ে দেবো, চার্জে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে, তাহলে একটু সুবিধা হয় আর কি। নাহলে ঘরে গিয়ে ওই একবার বসে পড়ে তোমাদেরকে দেখাতে লাগে, তারপরে আবার চার্জ দেওয়ার জন্য আমাকে উঠতে হয়, তার থেকে এখানেই দেখিয়ে দিয়ে ফোনটা চার্জে বসিয়ে ভাত বাড়ি। এই হচ্ছে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু। ডালটা তো আগেই দেখিয়েছিলাম, তাও এখন এক ঝলক। এই হচ্ছে শাক ভাজা, কচুর শাক ভাজা। এই হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা। এই হলো বেগুন ভাজা, আর তার সাথে ডিম কষা। ঠিক আছে, এবার বলো তো তোমাদের কোনটা দেখে খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, চলো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে নি সবাই, তোমাদের সাথে একদম পরে আসছি, কারণ খাওয়া দাওয়া করে এঠোকাটা মুছে আমি একদম টিভি বা ফোন নিয়ে বিকেল পর্যন্ত সময় কাটিয়ে দেবো। এখন সময় হচ্ছে ঠিক দুপুর 2টো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বন্ধুরা আপাতত তো এই ঘরেই লাইভে আসবো, তার জন্য এইখানেই সাজিয়ে নিচ্ছি, বুঝতে পারলে। আর হচ্ছে ছোট ঘরে একটা জায়গা ডেকোরেশন করার ইচ্ছা হয়েছে, সৌভাগী গার্মেন্টস লিখে, তখন আবার ওই ঘরে রিল করতে হবে লাইভ, কিন্তু আমি না জানো তো এই ঘরে কমফোর্টেবল বেশি ফিল করি লাইভে আসার জন্য, বা এমনি এই ঘরেই বেশি ভাল লাগে আমার থাকতে। তো যাই হোক, এখানটা করে নাইটিগুলো সব সাজিয়ে নিচ্ছি। ম্যাডাম কিন্তু পড়াচ্ছে মেয়েকে পাশে, বড় এই ঘরেই।
তো এখানে সাজিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি রেস্ট নেব, তারপরে সোমনাথ উঠলে চা ফা করবো, চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আসবো লাইভে, ঠিক আছে? তো মাও আসবে ওদিকে, মাকেও আসতে বলেছি সন্ধ্যাবেলা। তো চলো বন্ধুরা, আজকে না জানো তো ব্লগটা আর তারপরে কন্টিনিউ করতে পারিনি, মানে ওই যে লাইভে আসলাম, লাইভ শেষ করার পরে আর ব্লগ কন্টিনিউ হয়নি। আর এখান থেকে তো সবগুলো নিয়ে আজকে লাইভ করব না, আজকে কিছু প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে লাইভে শেয়ার করব, তারপরে আবার পরে আবার একদিন পরে আবার আসবো লাইভে। রোজ আসা যাবে না, একদিন পরে, কারণ প্যাকিংয়ের ব্যাপারে একটু চাপ থাকে, তার জন্য রোজ লাইভে আসা যাবে না। তবে একটা দিন রেস্ট নিয়ে আবার একদিন পরে আবার লাইভে আসবো, ঠিক আছে? তো তোমাদেরকে ঝপঝপ করে সবগুলো নাইটি আমি দেখিয়ে দেবো খুলে খুলে। এই তো দেখো এখানটা করে সব সাজিয়ে রাখলাম, পড়ে যাচ্ছিলো আবার, তো নিচ থেকে একটু টেনে দিলাম, তারপরে ভালো করে সেট খেলে, বুঝলে? তো চলো এবার রেডি হয়ে লাইভে যাই, পরে আসবো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রির কটা বাজে, রাত্রির 11:15 বাজে এখন। তো এখন শোবো। সোমনাথ করে দিয়েছে বিছানা, আমি করার মতো সময় পাইনি, বিজনেস ফোনে ব্যস্ত ছিলাম। আজকে রাতে শোয়ার আগে রান্নাঘর কিছু গোছানোও হলো না, বাসন কোসন সব পড়ে রয়েছে, বিকেলবেলা দিদি মেজে গেছিলো, কারণ সন্ধ্যা থেকে তো লাইভে ছিলাম, তারপরে তো ব্যবসার ফোনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে ব্লগ কি করেছি সারাদিন ওইটুকুই থাকলো, বুঝলে? আর কিছু নেই, ক্ষমতা নেই, কথা বলারও ক্ষমতা নেই, দেখানোরও ক্ষমতা নেই। মাথার যন্ত্রণায় না ছিঁড়ে যাচ্ছিল, মা তেল জল দিয়ে চুল বেঁধে দিয়েছে, তারপরে ওষুধ খেয়েছি, ডাট খেয়েছি। আসলে কেন হয়েছে মাথা যন্ত্রণাটা জানি, এই যে রিং লাইট, আমার বেশি জোরে আলো, বেশি জোরে আওয়াজ, রোদ বৃষ্টি, এগুলো আমি নিতে পারি না, যার জন্য রিং লাইটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা কাটায়। ওই আলোটা নিয়েছে তো চোখে নিয়েছি আলোটা, আর মাথায় যন্ত্রণা করেছে, প্রচুর কষ্ট হয়েছে আজকে, মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিলাম। এখনো যে পুরোপুরি গেছে তা না, হালকা হালকা যন্ত্রণা আছে এখনো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি সকালবেলা আবার নতুন ভিডিও নিয়ে। আজকে যদি ব্লগ ছোট হয়ে থাকে তো যাই হোক, যাই না, ঠিকঠাকও হতে পারে, ছোটও হতে পারে। আমি শুয়ে পড়বো, আমি বুঝেছ, শুয়ে ফোনে কাজ করবো। চলো টাটা টাটা।